স্ক্রিনের মধ্যে যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ সেটি কি বলছে? দেখতে পেলে যে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে 3 গুণ হলে কত বছরে সেই মূলধন সুদে আসলে 81 গুণ হবে? এই ধরনের অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের করতে হয় তাহলে কিভাবে করবে এগুলো? ভেরি ইজি আছে, ওয়ে আছে একটি। তো দেখে নাও, এভাবে আমরা সারতে পারি এটা। ঠিক আছে, দেখো প্রথমে আগে আমরা বেসিক সূত্রটি লিখব। বেসিক সূত্রটি কি? চক্রবৃদ্ধি সুদের জন্য পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এখানে কত বছর বলছে? 4 বছর বলছে, তো 4 লিখে দাও মাথার মধ্যে। আর 3 গুণ হবে, বলছে কোনো আসল 4 বছরে 3 গুণ হয়, আসলটা 3 গুণ হয়, তো আসলটা 3 গুণ হয়ে গেল। হয়ে গেল। এবার এখান থেকে তুমি এই পি আর পি পি কেটে দাও, তাহলে ফাইনালি কি দাঁড়ালো? 1 প্লাস আর বাই 100, মাথার মধ্যে পাওয়ারটা 4ই রইল, আর এখানে 3 হলো। এবার আমার টার্গেট থাকবে এই 3টাকে কি করে 81 বানানো যায়, এই 3কে কি করে 81 বানানো যায়। কারণ সুদে আসলে কি হচ্ছে, মূলধনটাই 81 গুণ হবে। তা 3 স্কোয়ার কত করলে 9 হবে, 3 মাথায় পাওয়ার যদি 3 করি তাহলে কত হবে? 27 হয়ে যায়, তাই না? 3 মাথায় পাওয়ার যদি 4 করি, দেখো 81 পেয়ে যাচ্ছে তুমি। কারণ 4টা 3 গুণ করলে 81 হয়। তো 3 মাথায় 4 করবো, তো 1 প্লাস আর বাই 100, মানে পাওয়ারটা 4 সমান, এখানে কি হচ্ছে 3 মাথায় পাওয়ারটা 4 করো, হলো? তাহলে এখানে 3 মাথায় পাওয়ার 4 এক্সট্রা করে একটা 4, তাহলে এখানেও একটা 4 আসবে আগের পাওয়ারের সাথে। পাওয়ার পাওয়ার দুটো কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? 1 প্লাস আর বাই 100, মাথা পাওয়ারটা কত? 4 4 কত হচ্ছে? 16 হচ্ছে। এখানে পেলে 16, এটা হচ্ছে 3 মাথা পাওয়ার 4 মানে কত? 81। তো এখানে যদি একটা আসল লাগিয়ে দাও, এবার এখানে যদি একটা আসল লাগিয়ে দাও, দেখো আসলের 81 গুণই হচ্ছে, হচ্ছে না? তো আনসার তুমি কত পেলে এখন? আনসার পেলে 16। এই যে 16 পেয়ে গেলে। ঠিক আছে, তো এই হচ্ছে ভেরি সিম্পল। এই টাইপের আরো অঙ্ক করব আমরা। তো আসলে 16 গুণ হবে এখানে, সরি 81 গুণ হবে, 16 বছর হবে সেটা। ঠিক আছে, তো এখানে তোমাকে দেখতে হবে এটাকে কত সিম্পল ওয়েতে আছে, এখানে এটাকে এই 3 গুণ যেটাকে বলছে এটাকে কত পাওয়ার করলে হয়, সেটার সঙ্গে তত গুণ। 3 এর মধ্যে 4 করলে কত হচ্ছে? 81 হচ্ছে। তাহলে এখানে কি সেটার সঙ্গে এই যত গুণ যত পাওয়ার আর কি, সে পাওয়ারটা এখানে এসে গুণ হবে, 4 16। এটা হচ্ছে তুমি এইভাবে শর্ট করে করতে পারো এটা। ঠিক আছে, এটা তুমি যদি রেলের যে কোনো এক্সাম, তুমি যদি এনটিপিসি বলো, এসএসসি বলো, জিডির জন্য বলো, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি বলো, আর এনটিপিসি তো ইম্পর্টেন্ট আছেই অন্যান্য এক্সামের জন্য, অর্থাৎ গভর্নমেন্ট জবের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ থেকে তো অঙ্ক আসবেই, কি কি বলা যায় যে এটা এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তো তোমাকে রেডি থাকতে হবে সব ব্যাপারের জন্য। ওকে, ঠিক আছে, টাটা।